লীলা কথা প্রারম্ভে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী যারা আমার রাধা গোবিন্দের গৌর নিতায়ে রাতুল রাঙ্গাচরণ আশ্রয় গ্রহণ করেছেন, এখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন আপনাদের সবার চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাতা পিতার চরণে প্রণাম, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম। তারপরে প্রণামটা না জানালে অপরাধ হয়ে যাবে। তেনারা হলেন কমিটির বাবা ঠাকুরেরা, দাদা ভাইরা। শাস্ত্রে বললেন কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদা বলছে এই কলিযুগে যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করবেন আপনাদের মতো দৈহিক মানসিক এবং অর্থনৈতিক ভাবে ঐকান্তিক যারা প্রচেষ্টা করে এত সুন্দর মহতি হরিনাম সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করবেন, তিনারা কিন্তু যেমন তেমন ব্যক্তি নয়। শাস্ত্রে বললেন তিনারা হলেন সুমিধা সম্পন্ন। হরি বল হরি বল। সেই সুমেধা সম্পন্ন ব্যক্তি বাবা ঠাকুরদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা, ভক্ত কৃপা ব্যতিরেকে ভগবানের লীলা কথা, তার গুণ কথা কোনো দিনই এই মুখ দিয়ে বর্ণনা করা যায় না। আমি তো অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ। যিনি পাঁচ মুখে নাম করেন তিনি হলেন পঞ্চানন। চার মুখে যিনি নাম করেন তিনি হলেন পিতামহ ব্রহ্মা। আর অবিরত যিনি নাম করে যান তিনি হলেন নারায়ণ। নারায়ণ বলে নাম করেন আপনারা সবাই মিলে জানেন, তিনি হলেন দেবর্ষি নারদ। তার যে লীলা কথা গুণ কথা কোনো দিন এক মুখে কেন শত শত মুখেও বর্ণনা করে কিংবা লিখে কেউ কোনোদিনই তার মহিমাকে কোনোদিন ব্যক্ত করতে পারবে না, কোনোদিন শেষ করতে পারবে না, তার এত ব্যাপ্তি। তা আপনাদের চরণ ধরে বলি, শাস্ত্রে বললেন মুকায় করতি বাচালাং লঙ্ঘয়তে গিরি ইয়ত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব গুরু দিনতারিণে। মুখং করতি বাচালাং, ময় দীর্ঘকার ক মুখ মানে বোবা, যে কথা বলতে পারে না সে কিন্তু বাচাল পর্যন্ত হয়ে যেতে পারে। তারপর কি বলছে, যে হাঁটা চলা করতে পারে না সে হচ্ছে খোঁড়া। সাধু গুরু এবং আপনাদের মতো মহৎ ভক্ত, আপনাদের মতো বৈষ্ণবের কৃপা হলে সেই খোঁড়া কিন্তু গিরি পর্যন্ত লঙ্ঘন করে চলে যেতে পারে। ভক্তের কৃপা ব্যতিরেকে কিন্তু কোনোদিন ভগবানের লীলা কথা বর্ণনা করা যায় না। তাই আপনারা হচ্ছেন গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ। আপনাদের কৃপা না থাকলে, আপনাদের করুণা না থাকলে, আপনাদের আশীর্বাদ মাথায় না থাকলে কোনোদিন আমি দেখতে পাচ্ছেন অত্যন্ত অল্প বয়স, কতটুকুই বা শাস্ত্র গ্রন্থ পড়তে পেরেছি, কতটুকুই অধ্যয়ন করতে পেরেছি, কতটুকু তার সম্বন্ধে জানতে পেরেছি আপনারা। তাই এইখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি। আপনারা সবাই মিলে নিজ গুণে আমায় কৃপা করবেন। ওই কৃপার বলে বলিয়ান হয়ে যদি আমি তার লীলা একটু আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি, অবশ্যই আপনাদের চরণে ভুল করব। সবাই মিলে আমায় নিজ সন্তান জ্ঞানী সেই ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
পদাবলী দিয়ে আজ আমরা হরিকথা শুরু করেছিলাম। পদাবলীতে বললেন, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নৃত্য আরম্ভিলেন প্রভু জগতের প্রাণ। আজকের যে ভক্তমণ্ডলী আপনারা এসেছেন, আপনারা কারা কারা একাদশী করেছেন হাত তুলুন তো। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে আপনারা একাদশী করেছেন তো? বাহ। চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তন যখন দিলেন, তখনই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু বলে দিয়েছিলেন যে একাদশীর দিন হরি সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। নিতাই গৌর হরি বল। কথাটা বোঝা যাচ্ছে তো? আপনাদের বুঝতে শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? কোনো অসুবিধা হচ্ছে? আপনারা পরিষ্কারভাবে কথা শুনতে পাচ্ছেন তো? মহাপ্রভু বললেন যে একাদশীর দিন হরি সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। গ্রামের বাবা ঠাকুরেরা, দাদা ভাইরা যখন যান, বলেন না আমাদের হরিবাসরে অমুক কীর্তনিয়া আসবে, আপনারা সবাই মিলে যাবেন। তা একাদশীর দিন হচ্ছে হরিবাসর। তা আমরা যেহেতু সাধারণত ভাষায় হরিবাসর বলতে কি বুঝি? হরিবাসর বলতে আমরা কি বুঝি? বাসর বলতে আমরা সাধারণত আসর বুঝি। যেটা বাবা ঠাকুররা বলেন আমাদের হরিবাসরে যাবেন, কীর্তন হবে, সবাই আসবেন, অর্থাৎ এরকম একটা আসন পাতা হবে, সেই আসনে কীর্তন হবে, হরি কথা হবে, আপনারা সবাই আসবেন। কিন্তু শাস্ত্রে বলছে বাসর কথার অর্থ কিন্তু আসর কিংবা আসন নয়। তাহলে বাসর কথার অর্থটা কি? বাসর কথার অর্থটা হচ্ছে দিন। আমি যদি ভুল বলি বাবা, আপনাদের প্রমাণ করে দিচ্ছি। আপনারা আনন্দবাজার পত্রিকা সবাই মিলে পড়েন। আনন্দবাজার পত্রিকাতে আপনারা যারা পড়েন জানেন, রবিবারের যে সমস্ত ঘটনা সেই দিন উপরে লেখা থাকে রবি বাসরীয়। কথাটার অর্থ হচ্ছে রবিবারের যত সমস্ত ঘটনা সেই দিন হচ্ছে দিন। যেরকম আমরা বলছি যে আজকে শনি বাসর, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই 7টা দিনের মধ্যে হরি বাসরটা কোন দিন? নিতাই গৌর হরি বল, হরি বল। গ্রহ নক্ষত্রদের নাম অনুসারে 7টা দিন সপ্তাহে। সোমবার অর্থাৎ চন্দ্র দেবতা, মঙ্গল গ্রহে মঙ্গলবার, বুধ হয়ে বুধ গ্রহকে অনুসরণ করে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার, 7টা দিন গ্রহ নক্ষত্রদের নাম অনুসারে সপ্তাহের দিন নির্ধারিত হলো। তাহলে হরিবাসর কোনটা? অর্থাৎ বিষ্ণুর দিন, সেটা কোনটা? আপনাদের একটু ছোট করে বোঝাই, আপনারা বুঝতে পারবেন। তা বিষ্ণুর দিন সেদিন যেদিন একাদশী তিথি পড়বে। আজ যেরকম একাদশী তিথি পড়েছে, সোমবার যেদিন সেদিন কিন্তু সোমের অধিপত্য, তখন মঙ্গলবার যেদিন তখন মঙ্গল গ্রহের অধিপত্য। যার যা দিন সেই দিন কিন্তু তার অধিপত্য থাকে। কিন্তু যেদিন একাদশী তিথি পড়বে সেদিন কিন্তু আর কোনো গ্রহের আধিপত্য থাকবে না। হরি বল। তার ছোট প্রমাণটা কি আপনারা সবাই মিলে বুঝতে পারবেন। যখন স্কুলে যখন শিক্ষামন্ত্রী আসেন, ধরুন একটা স্কুলের মধ্যে তো হেডমাস্টার মশাই রয়েছেন, হেডমাস্টার মশাইয়ের চেয়ারে রয়েছেন, কিন্তু হেডমাস্টার মশাইয়ের চেয়ারে তো কেউ বসেন না, কেউ বসবে না হেডমাস্টার মশাইয়ের চেয়ারে। কিন্তু স্কুলে যখন শিক্ষামন্ত্রী আসেন তখন ওই হেডমাস্টার মশাই কি বলবেন যে আমি কোনোদিন আমার চেয়ার ছাড়িনি, কোনোদিন ছাড়বো না, তুমি শিক্ষামন্ত্রী হতে পারো, যেই হতে পারো, নাকি বাবা? বলবেন? বলবেন না। কারণ শিক্ষামন্ত্রী এলেই তাকে কিন্তু আগেই তিনি তার আসনটা ছেড়ে দিয়ে বলবেন আসুন আসুন আসুন, বসুন, আমাকে এত সুন্দর করে সময় দেওয়ার জন্য নিজেকে ধন্য বলে মনে করছি। আপনি তাড়াতাড়ি সুন্দর করে দেখান এবং কি করে আমাদের স্কুলের উন্নতি হতে পারে, কি করে আমাদের সুন্দর সুন্দর স্যাংশন হতে পারে, সেটা আপনি কৃপা করে করে দিয়েছেন। তাই তো? তা যেদিনই হরিবাসর একাদশী তিথি পড়বে সেদিন কিন্তু সোমবার হতে পারে, মঙ্গলবার হতে পারে, বুধবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, সেদিন কিন্তু কোনো
বারের আধিপত্য থাকবে না। যেই দিনই একাদশী তিথি সেই দিনই কিন্তু আমাদের হরির বার, বিষ্ণুকে উপাসনা করার দিন। সেই দিন আমাদের সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। নিতাই হরি বল। তা হরে কৃষ্ণ মহামন্ত্র